আল্লাহর নবীর সাহাবী আবু জারকে ডাক দিয়ে বললেন, ও আবু জার শোনো, লান তাকদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। ও আবু জার শোনো, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা আয়াত যদি তুমি শুনতে পারো, আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াত যদি বুঝতে পারো, আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াত যদি বুঝার মতন যদি বুঝতে পারো, খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিয়াতা রাকা, 100 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব হতো তার থেকেও বেশি সওয়াব বান্দার আমলনামায় যিনি দান করবেন তিনি কে? সুতরাং কেউ যেটা দেয় না দেন কে? কেউ যেটা বুঝতে পারেন না সব কিছু বোঝেন তিনি কে? রব্বুল আলামিন বলছেন, গোলাম গুনাহ করেছ, কত গুনাহ করেছ গোলাম, তুমি গুনাহ করেছ আমি জানি, তুমি জানো, তোমার ফ্রেন্ড সার্কেল জানে না, তোমার বন্ধু বান্ধব জানে না, তোমার আত্মস্বজন জানে না, তোমার প্রতিবেশী জানে না, কেউ জানে না। গোলাম চুপি সারে দরজা জানালা বন্ধ করে আমার কাছে মাপ নাও, তোমার জীবনের যা গুনাহ আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। রব্বুল আলামিন বলছেন, গোলাম শুধু গুনাহ মাফ করে দিই আমি আল্লাহ ক্ষান্ত নন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলছেন, গোলাম যদি তওবার মতন তওবা করে যদি ফিরে আসতে পারো, তোমার তওবার বদৌলতে জীবনে যা গুনাহগুলো করেছ সব গুনাহগুলো মুহূর্তের মধ্যে সওয়াবে পরিণত করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলামিন 3 শ্রেণী ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ রব্বুল আলামিন দেখা করবেন না, আল্লাহ রব্বুল আলামিন দয়া করবেন না, মায়া করবেন না, আল্লাহ তিনার গুনাহ আল্লাহ মাফ করবেন না। 3 শ্রেণীর ব্যক্তির গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন না, কথা বলবেন না। বলেন তো মুসলমান, সেদিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, সেদিন যদি আল্লাহ আপনার প্রতি আমার প্রতি যদি দয়া না করেন বাঁচার কোনো উপায় আছেনি? আল্লাহ যদি সেদিন আপনার আমার সাথে কথা না বলেন এই হৃদয়টা তৃপ্ত হবে কিভাবে? আল্লাহ সেদিন কথা বলবেন না, দয়া করবেন না। আল্লাহ রব্বুল আলামিন 3 শ্রেণী বান্দার ব্যক্তির গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন না। অথচ রে মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন 99টি খাতা ভর্তি গুনাহগার ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। 99টি খাতা ভর্তি গুনাহগার ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন সেদিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ও মুসলমান, সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, 99টি খাতা, এক একটি খাতা কত বড় হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাদ্দাল বাসার, চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত এক একটি খাতা হবে। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, সেদিন কাল কিয়ামতের ময়দানে সেই গুনাহগার ব্যক্তি, 99টি খাতা ভর্তি গুনাহগার ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে যাবেন। রব্বুল আলামিন গোলামকে ডাক দিয়ে বলবেন, গোলাম কি নিয়ে এসেছ? গোলাম মাথা নিচু করবে, বলবে, আল্লাহ গুনাহ ছাড়া আর কিছুই নিয়ে আসতে পারি নাই। রব্বুল আলামিন বলবেন, গোলাম আজকে কি তোমার যাওয়ার কি কোনো রাস্তা আছেনি? গোলাম বলবেন, আল্লাহ আজকের যাওয়ার কোনো রাস্তা নাই। রব্বুল আলামিন বলবেন, আজকে কি তোমার বাঁচার কি কোনো উপায় আছেনি? বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, গোলাম চিন্তা করো না, টেনশন করো না, ওয়ালাকা কুল্লি শাইইন, আমার কাছে এমন একটি জিনিস আছে
সেই জিনিস দ্বারাই তোমার জীবনের যা গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিব। গুনাহগার ব্যক্তিটা আশ্চর্য হয়ে যাবেন আর বলবেন আমার মতন গুনাহগার ব্যক্তি কেউ নাকি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, আমার মতন গুনাহগার ব্যক্তি কেউ নাকি আল্লাহ তাআলা আজকে ক্ষমা করে দিবেন। আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটি বেতাকা বের করবেন, একটি বেতাকা বের করবেন, বেতাকা বের করবেন, একটি আইডি কার্ড বের করবেন। ওই বেতাকা নামক আইডি কার্ড দেখে ওই গুনাহগার ব্যক্তি ডাকতে বলবেন মা হাযিহিল বিতাকা মা হাযিহিস সিজিল্লাত, ওয়াল্লাহি বেতাকা নামক আইডি কার্ড দিয়ে কেমনে আজকে ক্ষমা পাবো, ওয়াল্লাহি বেতাকা নামক আইডি কার্ড দিয়ে কেমনে মাপ পাবো। রব্বুল আলামিন বলবেন বান্দা ওই দুনিয়াতে আমাকে দেখো নাই, না দেখেই পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোলাম আমাকে দেখো নাই, না দেখেই পড়েছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে একটি বেতাকা নামক আইডি কার্ড বানাই রেখে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, সেই গুনাহগার ব্যক্তি মিজানের দিকে তাকাবেন, গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে, নেকির পাল্লা হালকা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বেতাকা নামক আইডি কার্ডটা নেকির পাল্লায় রেখে দিবেন। ওই ব্যক্তি চেয়ে চেয়ে দেখবেন নেকির পাল্লার গুনার পাল্লা উঠা নামা করছে, উঠা নামা করছে। এক পর্যায়ে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আর নেকির পাল্লা যিনি ভারী করে দিবেন তিনি কে? ও মুসলমান, ৯৯টি খাতা ভর্তি গুনাহগার ব্যক্তিকেও যদি আল্লাহ মাফ করে দেন, তাহলে ৩ চিরুনি ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। এমনকি রমজান মাসের ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ৩ চিরুনি ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, দয়া করবেন না। ও মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম নাম্বার ওই ব্যক্তি হচ্ছেন আল-আকুল ওয়ালিদাইন, যারা পিতামাতাকে যারা আঘাত দিয়ে কথা বলে, যারা পিতামাতাকে ধমক দিয়ে কথা বলে, তাদের দিকে সেই কাল কিয়ামতের ময়দানে যিনি তাকাবেন না, দয়া করবেন না, তিনি কে? এখন বলেন তো, পিতামাতাকে আঘাত দেওয়া মতন সন্তান আপনাদের এলাকায় আছে না নাই? আছে না? ধমক দিয়ে কথা বলে এমন যুবক আছে না? আছে। সবারই তো হাজিরিন দেখবেন প্রত্যেকটি বাড়ি বাড়ি আছে। একটু কিছু আবদার করলে বাবার যদি সামর্থ্য না হয়, দেখবেন বাবার উপরে চোখ রাঙ্গিয়ে কথা বলে এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, কেমনে মাকে আঘাত দিয়ে কথা বলি, কেমনে বাবাকে কষ্ট দিয়ে কথা বলি, সেই মা ছাড়া বাবা ছাড়া দুনিয়াতে আপনি আমি আসতাম? কথা কর না কেন আসতাম? আসতাম না। ও মুসলমান, একজন মা, গর্ভধারিণী মা, একজন মা, গর্ভধারিণীর মা যতটা জ্বালা যন্ত্রণা সহ্য করে, পৃথিবীর কোনো মানুষ এতটা জ্বালা যন্ত্রণা কষ্ট কেউ সহ্য করে না। মেডিকেল সায়েন্স বলেন প্রসব বেদনার জ্বালা যন্ত্রণাটা এমন হয়, একজন মানুষের শরীর থেকে 40টি হাড় ভেঙে গেলে যেমন ব্যথা পেত, প্রসব বেদনার সময় একজন মা 40টি হাড় ভাঙ্গার মতন ব্যথা পেয়ে থাকে। ও মুসলমান, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন মা প্রসব বেদনার পরে দুনিয়ার বান্দারা, একজন মা প্রসব করার সময় যে কষ্টটা অনুভব করে, পৃথিবীর কোনো মানুষ এত কষ্ট অনুভব
করে না। ওই মা তোমাকে দেখে নাই, তোমাকে চিনে নাই, তোমার মা তোমাকে দেখে নাই, তোমার বাবা তোমাকে চিনে নাই। না দেখে না চিনে পেটে থাকা অবস্থায় মা তোমাকে ভালোবেসে ফেলেছে। আর যখন তুমি ভ্রূমিষ্ঠিত হলা, দুনিয়ার বুকে যখন আসলা, মা কখনো তোমাকে আমাকে চর থাপ্পড় মারে নাই, আঘাত দিয়ে কথা বলে নাই। সন্তানের কান্নার আওয়াজ মার কান অব্দি আসার সঙ্গে সঙ্গেই 40টি হাড় ভাঙ্গা ব্যথা বেদনা মা মুহূর্তের মধ্যেই ভুলে যান। কথা কন ঠিক কিনা? সেই মাকে কষ্ট দিতেও কিছু কুলাঙ্গার সন্তানরা দ্বিধাবোধ করে। কথা কন না কেন? কথা বলেন না কেন? করে না। সবারই তা হাজিরিন, অনেক দেখেছি, অনেক মা অনেক বাবা বৃদ্ধ বয়স, কাজ করতে পারে না, চোখে দেখতে পারে না, চলতে পারে না ঠিক মতন। সন্তানের কাছে কিছু আবদার করলে সন্তান চোখ রাঙিয়ে কথা বলে, ঝাড়ি দিয়ে কথা বলে, আছে না নাই? অনেক বাবা চোখের পানি নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সন্তান জন্ম দেওয়াটাই বুঝি বড় ভুল করেছিলাম। এ মুসলমান, আপনার বাবা আপনার মা যদি কখনো এমনটা যদি সেই রবের কাছে অভিযোগ যদি করে, আপনার জীবনের সব আমল যিনি বরবাদ করে দিবেন তিনি কে? কিন্তু মুসলমান, আমরা এমন একটি জাতি, এমন একটি মানুষ, রব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষের মতন বড় বেঈমান স্বার্থপর নিমুহারাম পৃথিবীতে আর কেউ নেই। মানুষকে যা দেয়া হয় মানুষ তা বেমালুম তা ভুলে যায়। এই তো কয়েকদিনের আগের ঘটনা মুসলমান। একটি যুবক বাবার কাছে আবদার করেছে, বাবা মোটরসাইকেল লাগবে, বাবা কিনে দিয়েছে। আবার যে বলছে বাবা এটা হবে না, আবার নিউ গাড়ি লাগবে, আবার বাবা কিনে দিয়েছে। এরকমভাবে চতুর্থবার মোটরসাইকেল কিনে দিল। পঞ্চমবারের মতন বাবার কাছে আবদার ধরেছে, বাবা গাড়ি লাগবে। বাবা বলছেন এখন তো দিতে পারবো না, মাসটা শেষ হোক, মাস শেষে যদি স্যালারি পাই স্যালারির থেকে তোমাকে গাড়ি কিনে দেওয়া হবে। সন্তানের ধৈর্য আর কোলে নাই, বাবার গলায় ছুরি ধরা বাবাকে জবাহ করায় ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, আপনাদের এই যে পার্শ্ববর্তী জয়পুর, চিনেন কি চিনেন না? জয়পুর চিনেন না? এই তো রমজান মাসের আগে সবে বরাতের রাত্রবেলা সন্তান মাকে বলছেন, মা নামাজ পড়বা না। মাকে বলছেন, মা আজকে তো পবিত্র দিন, নামাজ পড়বা না, সারা রাত তো নামাজ পড়া লাগবে। বাবাকে বলছেন, বাবা নামাজ পড়বা না। বাবাও কো নামাজ পড়ার তাগিদ দিলেন, মাকেও নামাজ পড়ার তাগিদ দিয়ে তিনি এশার নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছেন। মসজিদে যাই নামাজ না পড়ে বাড়িতে এসেছেন। এসেই দেখছে মা অজু করছে, পিছন দিক থেকে মার মাথায় মুগুর দিয়ে বাড়ি দিয়েছেন 3 জন বন্ধু মিলিয়া। এ মুসলমান, মাকে এমনভাবে মেরেছে, এমনভাবে আঘাত করেছে, মার মাথায় যখন বাড়ি দিয়েছেন ফিঙ্কিদের রক্ত ঝরে ফুলছে। মা জোরে চিৎকার দিবেন, মার ডান হাত দেয়া মার মুখটা চিপে ধরেছে। মার জবান থেকে যেন কোনো কথা না বের হয়। মাকে ধয়ে জমিনে পড়ে গেলেন, মার কোনো কথা বলতে পারছে না, মার হুঁশ নাই। পিঠের উপরে লাথি মেরেছেন, বুকেতে লাথি মেরেছেন। আদামারা করা অবস্থায় মাকে রেখে মসজিদে গিয়েছেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে এসে দেখছেন মা তো এমন অবস্থায় আছে। বাবাকে ডাক দিয়ে বলছেন, বাবা আমার মা কই? বাবাও বলছে মা তো ঘরের ভিতরে নামাজ আদায় করছে। খোঁজাখুঁজি করে দেখছেন মা নেই। মা রজুখানা অবস্থায় মা চিত হয়ে পড়ে রয়েছে। মাকে সঙ্গে সঙ্গে মেডিকেলে নেওয়ার জন্য নিয়ে গেলেন রাজশাহী মেডিকেলে। সেই দিনটা ছিল সবে বরাতের রাত্রবেলা।
মেডিকেল বন্ধ, রাজশাহী যেতে না যেতেই মা মারা গিয়েছেন, হাতের আঙ্গুল ইশারা করে বলে গিয়েছেন 3 জন ব্যক্তি মিলে মেরেছে। ও মুসলমান, শুধু কারণটা হচ্ছে এই কারণ, ডিভোর্সি স্ত্রীকে ফিরে নিয়ে আসার জন্য মাকে হত্যা করতেও কুলাঙ্গার সন্তান দ্বিধাবোধ করে নাই। ডিভোর্স হয়েছে স্ত্রী, পরিবার মানে না, মা মানে না, ওই রকম বৌমাকে বাড়িতে উঠাতে চায় না। মা না মারার কারণে মাকেই যদি সমাজের সন্তানগুলো যদি মেরে ফেলে, তাহলে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের মতন বেঈমান নিমহারাম পৃথিবীতে আর কেউ হতে পারে? সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 নাম্বার ব্যক্তি হচ্ছেন তাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, আল্লাহ রাব্বুল আলামিন দয়া দেখাবেন না, গুনাহ মাফ করবেন না। ও মুসলমান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনুনাল খামর, যারা মদ, জুয়া, ফি, মেরিচানা, ইয়াবা, বাবা, যত প্রকারের ড্রাগস আছে, যারা প্রতিনিয়ত সেবন করবে তার দিকে যিনি তাকাবেন না, দয়া করবেন না, তিনি কে? আপনাদের এলাকায় সিগারেট খোর নাই? কথা বলুন দেখেন, সিগারেট খোর নাই, গাঁজাখোর নাই, বিড়িখোর নাই? আহাই আফসোস, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি বিড়িতে টান দিয়েছেন, আপনার জীবনের সব আমল বিনষ্ট করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। একটি আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনুনাল খাম, যারা নেশায় আসক্ত হবে তাদের জিন্দেগির কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, এমনকি সবে কদর রাত্র বেলাও আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করবেন না। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, মানুষের ব্রেনে একটি সেল আছে, একটি সেল খুব অ্যাক্টিভ থাকে, আর একটি সেল হচ্ছে এলোবেসি, যেটা মানুষেরও আছে, পশুরও আছে। পশুত্ব যেটা, নিশা জাতীয় কিছু খেলে পশুত্বটা চাঙ্গা হয়ে যায়, আর হিউম্যানলি যেটা মানবিক মুড বলা হয় সেটা মরে যায়। এই জন্য যারা গাঁজা খায়, নিশায় আসক্ত হয় অমুককে মারে, তমুককে ধরে, অমুককে মেরে ফেলে, এমনকি নিজের মাকেও মারতে দ্বিধাবোধ করেন এমন কোলাঙ্গার সন্তান আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ, জুয়া, লটারি মরা মানুষের জন্য উঁচু জায়গা বানানো যেই সমাজে থাকবে, ওই সমাজের মানুষ কোনোদিন কল্যাণ লাভ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, মদ, জুয়া, লটারি মরা মানুষের জন্য উঁচু জায়গা, যে স্থানগুলোতে থাকবে ওগুলোর ধারে পাশেও যেও না, কার কথা কার। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, রব্বুল আলামিন বলেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এটা শয়তানের কাজ, এটার ধারে পাশে না গেলে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে অনেক দেখবেন যাদের সন্তান হয় না, সন্তান না হওয়ার কারণে মাজারে মানত করে না, কতক্ষণ না কেন মানত করে না, মানত করে, উঁচু কবরগুলোতে যায় মানত করে। বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? যিনি মাজারে শুয়ে আছেন, ওর কি ক্ষমতা আছে? কথা বলুন, ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই, তারপর মানত করে, আছে না নাই? মাহাস্তান যায় মানত করতে, ঠিক কি না? খাসি জবাই করে নিয়ে যায়, বা সেখানে খাসি নিয়ে যায়, জবাই করে পোলাও পাক করে, এবং বিভিন্ন গাঁজাখোরগুলো আছে সেখানে, সবগুলোকে খায়া দেয়, আছে না নাই? আহাই, এটা হচ্ছে শিরক। এটা কি? এটা শিরক। আপনি শিরক করলেন,
আপনার জীবনে যদি একটি শিরকের গুনাহ থেকে থাকে, 40 বছর ধরে আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজ এক ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। শুধু নামাজ নয়, ইসলামের যত শাখা প্রশাখাগুলো আছে, আপনার ভিতরে যদি শিরকের গুনাহ থেকে থাকে, ইসলামের প্রত্যেকটি শাখা প্রশাখাগুলো যদি মেনে চলেন, সব শাখা প্রশাখাগুলো যিনি বরবাদ করে দিবেন তিনি কে? এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াই তখন বলি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার হজে গেলেও শিরকের বিরুদ্ধে কথা আছে না নাই? কথা কন না কেন? কথা আছে না নাই? রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, গোলাম কি নিয়ে এসেছ? গোলাম বলেন, আল্লাহ কিছুই নিয়ে আসতে পারি নাই, মাথা খালি পা খালি, দাফনের কাপড় 2 টুকরো নিয়ে রব্বি কারীম আপনার সামনে হাজির হয়েছে। সেলাইবিহীন দাফনের কাপড় 2 টুকরো নিয়ে আল্লাহ আপনার সামনে হাজির হয়েছে। রব্বুল আলামিন বলেন, গোলাম হাজিরা দাও, হাজিরা দাও। গোলাম হাজিরা দেয়, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ আপনার সাথে কাউকে কোনো শরীক। রব্বুল আলামিন বলেন, গোলাম আমার প্রশংসায় শরীক করো কিনা? গোলাম আমার নিয়ামতের উপরে শরীক করো কিনা? নিয়ামত গোলাম আমার সারা পৃথিবীর ক্ষমতার উপরে শরীক করো কিনা? লক্ষ কোটি হাজির একসঙ্গে বলেন, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীক। ও মুসলমান, লক্ষ কোটি হাজিরা বলেন, আল্লাহ প্রশংসা আপনার, নিয়ামত আপনার, সারা পৃথিবীর সব ক্ষমতা কার? চিল্লায় বলেন কার? এখন ক্ষমতা নিয়েও বাড়াবাড়ি আছে না নাই? আছে না? আহা, ক্ষমতা দেয়ার মালিককে, সম্মান দেয়ার মালিককে। ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যিনি সম্মান দেন তিনি কে? কিন্তু এক শ্রেণীর লোক আছে, শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? কথা বলুন না কেন? সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনুনাল খাম মদ, জুয়া, ফিম, মেরিচিয়ানা, ইয়াবা, বাবা সহ যত প্রকারের ড্রাগস আছে, যারা সেবন করবে তাদের জীবনের সব আমল যিনি বরবাদ করে দিবেন তিনি কে? কিন্তু মুসলমান আমরা নিশা ছাড়া বাঁচি, আমরা নিশা ছাড়া মুসলমান চলি না। এমনও মুসলমান আছে দেখবেন, রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল, রমজান মাসে ইফতারি করার পরে দেখবেন এই নোসনাহার বাজারে যায় সিগারেট টানে। এমনও মুসল্লি রোজাদার ব্যক্তি আছে না নাই? ও মুসলমান, আপনি বিড়ি খেলেন, আপনি সিগারেট খেলেন, আপনি নিশায় আসক্ত হলেন, আবার মসজিদে এসে নামাজ পড়ছেন, আপনার নামাজ আল্লাহ রব্বুল আলামিনের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, 3 নাম্বার ব্যক্তি হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মান্নান, যারা প্রতিনিয়ত মানুষদেরকে খোঁটা দিয়ে কথা বলে। খোঁটা দিয়ে কথা বলার স্বভাব মানুষ আপনার এলাকায় আছে না নাই? আছে না? যারা খোঁটা দিয়ে কথা বলে তাদের সাথে যিনি কথা বলবেন না, দয়া দেখাবেন না, গুনাহ মাফ করবেন না, তিনি কে? আহারে মানুষ, অনেক মা বোন আছেন, সভাপতি সাহেব, মা বোনদের প্যান্ডেল আছে না, বসা জায়গা আছে, হ্যাঁ, অনেক মা বোন আছেন দেখবেন কথায় কথায় স্বামীকে খোঁটা দিয়ে কথা বলে না? খোঁটা দিয়ে কথা বলে যে বিয়ের পরে তুমি আমারে কি দিয়েছ, বলে না? আহারে, খোঁটা দিয়ে যারা কথা বলবে কাল কিয়ামতের ময়দানে আসামি হয়ে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়ানো লাগবে। খবরদার মা, কখনো খোঁটা দিয়ে কারোর সাথে কথা বলবা না। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার,
এই তিন শ্রেণী ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া দেখাবেন না, মায়া করবেন না, আল্লাহ কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওগো নবী, আপনি তাদের জন্য কখনো মাগফিরাত কামনা করবেন না, তাদের জন্য কখনো আপনি দোয়া করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো রব্বি কারীম, তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন 144 আইন জারি করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সাবধান করে দিলাম, কোন নবী কোন মুশরিকের জন্য দোয়া করতে পারবা না, মাগফিরাত কামনা করতে পারবা না। শুধু নবী নয়, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, যারা মুমিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সাবধান করে দিয়েছেন, তোমরা কখনো মুশরিকদের জন্য কখনো মাগফিরাত কামনা করবা না। ওয়ালাউ কানু লি কুরবা, যতই তোমার নিকটবর্তী আত্মীয় হোক না কেন, তোমার ফ্রেন্ড সার্কেল হোক না কেন, তোমার বন্ধু হোক না কেন, তোমার ক্লাসমেট হোক না কেন, তোমার প্রতিবেশী হোক না কেন, যদি সেই মুশরিক অবস্থায় যদি মারা যায়, তার জন্য কখনো মাগফিরাত কামনা করবা না। এখন বলেন তো, মুশরিক হচ্ছে তারাই যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার করে, ঠিক না? তারা মুশরিক না? যারা মূর্তি পূজারির মাঝে লিপ্ত, তারা কি মুশরিক না? কথা কন না কেন? মুশরিক না? মুসলমানদের ভিতরে মুশরিক মার্কা মুসলমান আছে না নেই? এই যে দেখছেন আজকে বিরাট তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল, অক্লান্ত প্রচেষ্টায়, দীর্ঘদিন ঘুম নেই মাদ্রাসার ছাত্র, সভাপতি সাহেব, কমিটিবৃন্দ যারা আছেন, গ্রামের অনেকেই আছেন, এই মাহফিলটাকে সফলতা অর্জন করতে গিয়ে চোখের ঘুমটাকে হারাম করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? যদি এই জায়গায় কনসার্ট হতো, কোনো যদি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, কোন হিন্দুদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হতো বিধর্মীদের, তাহলে এই মাঠটা কানায় কানায় ভরে যেত। কথা কোন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের মাহফিল গুটি কয়েকজন আমরা উপস্থিত হয়েছি, আর যারা রাস্তাঘাটে, বাজারে, দোকানপাটে যারা সময় দিচ্ছে, এরা যখন বিধর্মীদের অনুষ্ঠানগুলো যখন হয়, দেখবেন এরা রাস্তাঘাটে সময় দেয় না, এরা সর্বপ্রথম মঞ্চের কাতারে আছে, ঠিক কিনা? মঞ্চের সামনে উপস্থিত হয়। এরা কি মুসলমান? কথা কন না কেন? মুসলমান না। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, আমরা মুশরিক মার্কা মুসলমান, এমন মুশরিক মার্কা মুসলমান রয়েছে যেই মানুষ কোনো শিরকের কাজে লিপ্ত হয়ে যায়, মুশরিকদের কোনো কাজে লিপ্ত হয়ে যায়, আর ওই কাজটাকে যারা সাপোর্ট করে সেও মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর যারা মুশরিকদের কাজগুলোকে যারা সাপোর্ট করে, মুশরিকদের কাজে যারা জড়িত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, তাদের জন্য কখনো দোয়া করবা না, তাদের জন্য কখনো মাগফিরাত কামনা করবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তা নিষেধ করে দিলাম। কিন্তু মুসলমান দেখবেন, বর্তমান ইহুদি খ্রিস্টান বিধর্মীরা আমাদের বন্ধু হয়, ঠিক কিনা? আমাদের চলার সাথে হয়, আর সেই ইহুদি খ্রিস্টান মুসলমানদের উপরে বর্বর নির্যাতন চালাচ্ছে। কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, তারা তোমাদের বন্ধু নয়, তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না, তারা তোমাদের শত্রু ছাড়ার কোনো কিছু নয়। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। আল্লাহ রাব্বুল আলামিন মিন দুনিকুম, তার আল্লাহ তাআলা বুঝিয়েছেন ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্ম জাতি লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজেদের দলভুক্ত লোকজন ছাড়া অন্য কাউকে তোমরা অন্তরঙ্গ বন্ধু
নিও না। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে মিন দুনিকুম দ্বারা তাদেরকে বুঝিয়েছেন যারা ইহুদি খ্রিস্টান অন্যান্য জাতি ধর্মের লোকদেরকে আল্লাহ বুঝিয়ে বলেছেন যে তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। আর যদি তোমরা বন্ধুরূপে গ্রহণ করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা তাদেরকে বন্ধুরূপে যদি গ্রহণ করে নাও ওয়াদ্দুমানিতুম, তাহলে তারা অনিষ্ট সাধনের জন্য কোনো পথকেই অনুসরণ করতে তারা দ্বিধাবোধ করবে না। কদ বাদাতিল বাগদু মিন আফওয়াহিহিম, কেননা তারা তোমাদের ধ্বংস ক্ষতি কামনা করে। তাদের জঘন্যতম প্রতিহিংসা ও বিদ্বেষ সমাজের মানুষের কাছে এখন প্রকাশ পেতে শুরু করে দিয়েছে, ঠিক কিনা? আপনারা দেখেছেন মুসলমান ওই ফিলিস্তিনি নির্যাতিত মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্টানেরা কি বর্বর নির্যাতন করছে, গোলা বর্ষণ করে পাখির মতন মুসলমানদেরকে হত্যা করছে, এমনকি দুধের শিশুকেও পর্যন্ত তারা ছাড় দেয় নাই। ও মুসলমান, আমি আপনাদেরকে বলছি ওই ভারতের কুখ্যাত নরেন্দ্র মোদী বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, আর ওই ইহুদি খ্রিস্টানেরা মসজিদুল আকসা ভেঙে গির্জা বানাতে চায়। ও মুসলমান, এখনো যদি তুমি ঘুমন্ত ভূমিকা যদি পালন করো, তাহলে এমন একটি সময় আসবে তারা কাবা ঘর ভাঙতে দ্বিধাবোধ করবে না। আর কাবা ঘর যদি তারা ভেঙে ফেলে, এই পৃথিবীতে মুসলমানদের অস্তিত্ব বলে কোনো কিছুই থাকবে। ও মুসলমান, সারা বিশ্বের সব ইহুদি খ্রিস্টান হিন্দু নাসারা তারা এক হয়েছে এই পৃথিবী থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? এই যে ভারতে দেখেন আমাদের মুসলমানদের উপরে কি নির্যাতন শুরু করে দিয়েছে। অক্ষকৃত জমিগুলো তারা নিজ আওতায় অধীনে নিতে চায়। এই কুখ্যাত নরপশু নরেন্দ্র মোদী চিল্লায় কোন ঠিক কিনা? ভারত কখন আমাদের বন্ধু হতে পারে? সবারই হাজিরিন, খরার সময় আমাদেরকে কি করে? খরার সময় কি করে? আর পানির সময় আহারে, এরা কি আমাদের বন্ধু হতে পারে? কথা কন না কেন? বন্ধু হতে পারে? তারা আমাদের কখনো বন্ধু নয়। তারা যে হালে মুসলমানদের উপরে নির্যাতন শুরু করে দিয়েছে, তারা বলছে আমরা নাকি সংখ্যালঘুদের উপরে অত্যাচার করে। কথা কন ঠিক কিনা? তারাই হচ্ছেন সংখ্যালঘুদের সাথে তারা অত্যাচার করছে, ঠিক কিনা? আর তারা আমাদেরকে নিয়ে কথা বলে। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আর যদি তোমরা বন্ধুরূপে যদি গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলছেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু, ও মুসলমানেরা শুনে রাখো তোমরা তাদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। যদি বন্ধু রূপে যদি গ্রহণ করো, ফালাইসা মিনাল্লাহ, আমার আল্লাহ তাআলার সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী তাদের জন্য কখন আপনি মাগফিরাত কামনা করবেন না, দোয়া করবেন না। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটুকু কখন নাজিল করেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মের আগেই বাবা হারালেন, জন্মের 6 বছর পর মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাশোনার দায়িত্ব নেয়ার মতন আর কেউ রইল না। বিশ্বনবীর দেখাশোনার দায়িত্ব নিলেন একজন, আব্দুল মুত্তালিব নবীজির দাদা দেখাশোনার দায়িত্ব নিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইন্তিকাল করার পরে 2 বছর যেতে না যেতে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখভাল করার জন্য বিশ্বনবীজির চাচা আবু তালেব দায়িত্ব নিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা পরিমাণ ভালোবাসতে লাগলেন, নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসতে শুরু করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো তো চোখের আড়াল হতে দেন নাই। যেমন মরুভূমিতে বটগাছের একটি ছায়া যেমন প্রয়োজন, ঠিক তেমন মরুভূমিতে বটগাছের মতন
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়ে এসেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, মক্কার কোনো কাফির, কোনো মুশরিক, কোনো বেঈমান, কোনো নাস্তিক আমার নবীর দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পায় নাই। এতটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। নবুয়তের 10 বছর পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর আসলেন তিনার চাচা অসুস্থ অবস্থায় পড়ে গিয়েছেন, ঠিক মতন কথা বলতে পাচ্ছেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না, তিনি সঙ্গে সঙ্গে চলে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার বাসায় চলে গেলেন, দরজায় কড়া নাড়ালেন। দরজা নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হলো। আমার নবী দেখলেন মক্কার সব থেকে বড় বড় কাফের মুশরিকরা নবীজির চাচাকে ঘেরাও করে নিয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কোন কাফের আবু তালেবের কাছ থেকে জ্ঞান অর্জন নিচ্ছে, কেউ নিজের এলেম শিক্ষা অর্জন করছে, ধর্মীয় এলেম শিক্ষা অর্জন করছে, কেউ কেউ উপদেশ গ্রহণ করছে, কেউ আবার উপদেশ দিচ্ছে, কেউ আবার ফলের রস খাওয়ানোর জন্য প্রচেষ্টা করছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা থেকে ডাক দিয়ে বলছেন, চাচা আপনার ভাতিজা আপনার দরজায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজির চাচা আবু তালেব মাথাটা উঁচু করে বললেন, তোমার আমার ভাতিজাকে আমার কাছে আসার জন্য তোমরা রাস্তা তৈরি করে দাও। রাস্তা তৈরি করে দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মাথার শেয়ারে বসলেন, সান্ত্বনামূলক কোনো কথা বললেন না, এমন কোনো কথা বলেন নাই যে ও চাচা আপনার কি কোনো কষ্ট হচ্ছে নাকি, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে নাকি, আপনি কি আমাকে চিনতে পারছেন, এমন কোনো কথা বলেন নাই। চাচা আপনি হতাশ হন না, ভেঙে পড়েন না, আপনি সুস্থ হয়ে যাবেন, এমন কোনো কথা বলেন নাই। আমার নবী মাথার শেয়ারে বসেই ডাইরেক্টলি বললেন, চাচা তুমি পড়ো ইয়া আম কুল্লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতু আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা আমার সাথে আপনি পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, চাচা তুমি আমার সাথে পড়ো, আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার দরকার নাই, শুধুমাত্র বলবো আল্লাহ এক, অদ্বিতীয় আল্লাহর কোনো শরীক নাই, শুধু একটিবার বড় চাচা তুমি কখনো আর জাহান্নামে যাবে না, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিব। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, এমন কথা শোনার সঙ্গে সঙ্গেই আবু তালেব তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও ভাতিজা আমার মৃত্যুর পরে যদি তোমার বংশের লোকদের মাঝে যদি এমন কোনো কথা না হতো যে আবু তালেব মৃত্যুর ভয়ে তিনি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, আবু তালেব তিনার ভাতিজাকে খুশি করার জন্য তিনি কালেমা পড়েছে, আমার মৃত্যুর ভয়ে যদি তোমার বংশের লোকেরা, তোমার কওমের লোকেরা যদি আমাকে গালিগালাজ না করত, ও ভাতিজা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে আমি ইন্তিকাল করতাম, দুনিয়ার থেকে বিদায় নিতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন, চাচা আপনি পড়েন, কালেমা পড়েন, শুধুমাত্র আপনি পড়েন, আপনার জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি রাসূল নিয়ে নিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন। এমন সময় আবু জেহেল বাম হাত ঢুকায় দিলেন। কাফেরদের স্বভাব বাম হাত ঢুকে দেওয়া, ঠিক কিনা? কাফেরদের স্বভাব বাম হাত ঢুকে দেওয়া। ও মুসলমান, আবু জেহেল ডাক দিয়ে বললেন, ও আমাদের প্রবীণ নেতা, আপনি যদি আপনার ভাতিজার হাতে হাত রেখে কালেমা পড়ে যদি আপনি
আপনি ইসলাম কবুল করে নেন। ও প্রবীণ নেতা, আপনাকে দেখে দেখে আমরা ধর্ম শিখেছি, আপনার পাঠশালায় আমাদের সন্তানদেরকে পাঠিয়ে দিয়েছি জ্ঞান অর্জন করার জন্য। শেষ মুহূর্তে যদি আপনি কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যান, আমাদের বাপদাদার ধর্মের মুখে চুনকালি লেগে যাবে। মানুষ নানা রকমের কথা বলবে, সি সি বলবে। ও প্রবীণ নেতা, আপনি কালেমা পড়ে মুসলমান হন না। আবু জেহেলের কথা শুনেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ও ভাতিজা শুনে রাখো, আতার গাবু আমিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি যে আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে অবিচল অটল ছিলাম, সে আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই অটল রয়ে গেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, চাচা আপনি কালেমা পড়বেন না? আপনি কি ইসলাম কবুল করবেন না? আপনি কি কালেমা পড়বেন না? আবু বিশ্বনবীজির চাচা তিনি ডাক দিয়ে বললেন, আনা আলা বিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি যে আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আছি এর উপরেই থাকবো, আমি কালেমা পড়ে মুসলমান হব না। আবু তালিব কালেমা পড়লেন না, মুসলমান হলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেলেন, চোখের কোনায় পানি চলে আসলো। আল্লাহর নবী আর দেরি করলেন না, উঠিয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, চাচা আপনি শুনে রাখেন, আপনি তো কালেমা পড়ে মুসলমান হলেন না, আপনি তো ইসলাম কবুল করলেন না। ও চাচা আপনি শুনে রাখেন, লাস্তাগফিরুন্না লাকা মা লা আন্নাহু, ও চাচা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য মাগফিরাত কামনা করব, দোয়া করব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ না করবেন। এমন কথা বলে রে মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার ঘর থেকে বের হয়ে চলে গেলেন। কিছু দূর যেতে না যেতেই আমার নবীর মৃত্যুর খবরটা কানে চলে আসলেন, যে বিশ্বনবীজির চাচার দুনিয়াতে বেঁচে নেই, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পড়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন, কান্না করতে আরম্ভ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার চাচাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। ও আল্লাহ রাব্বুল আলামিন, কাফেরদের কথার কারণে আল্লাহ তাআলা আমার চাচা ইসলাম কবুল করেন নাই, কাফেরদের ঢোকায় পড়ে আমার চাচা ইসলাম কবুল করেন নাই। চাচার জন্য দোয়া করতে লাগলেন, দু চোখ বেয়ে পানি পড়ছে টপ টপ করে, আর চাচার জন্য কান্না করছে ছোট বাচ্চার মতন, হাউমাউ করে কান্না করতে যখন আরম্ভ শুরু করে দিয়েছেন, মক্কার অলিতে গলিতে সাহাবায়ে কেরামরা সহ্য হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজনের জন্য দোয়া করছেন, তিনি ছিলেন মুশরিক। সাহাবায়ে কেরামেরা তিনারাও চিন্তা করতে শুরু করে দিলেন, হায়রে আমাদেরও তো মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে মুশরিক অবস্থায়, আমাদের বাবাও তো দুনিয়ার থেকে বিদায় নিয়েছে মুশরিক অবস্থায়, আমাদের মা বাবাও তো জাহান্নামী। নবীজির চাচার জন্য যদি বিশ্বনবী দোয়া করতে পারেন, তাহলে আমাদের মা বাবার জন্য আমরা কেমনে দোয়া করতে পারবো না? সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, মক্কার অলিতে গলিতে প্রত্যেকটি সাহাবীগণেরা কান্না করতে শুরু করে দিল। নিজের মার জন্য, কেউ মার জন্য দোয়া করছে, কেউ বাবার জন্য দোয়া করছে, কেউ স্বজনই হারানোর বেদনায় তারা দোয়া করছে, তারা সন্তান হারানোর দোয়া করছে, বিবি বাচ্চা হারানোর জন্য দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন আর চুপ থাকতে পারলেন না, জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরিল আমিন আর দেরি করো না, যাও যাও নিয়ে যাও, আমার হাবিবের কাছে আয়াত নাজিল করে নিয়ে যাও। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর নবী আর আপনি কান্না করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর আয়াত নাজিল করছেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আয়াত নাজিল করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দিলেন, সাবধান করে দিলেন, ও নবী আপনি কখনো দোয়া করবেন না, মাগফিরাত কামনা করবেন না, দোয়া করবেন না, মুশরিকের জন্য আপনি দোয়া করবেন না। ওয়ালাউ কানু লি কুরবা, উনি আপনার আত্মীয় হয়েছে তো কি হয়েছে, উনি আপনার চাচা হয়েছে তো কি হয়েছে, আপনি খবরদার মুশরিকের জন্য দোয়া করবেন না। ও মুসলমান, শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরছিলেন, বিজয় বেশে ফিরছিলেন, মাঝপথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউমাউ করে কান্না করতে শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামেরা আশ্চর্য হয়ে গেলেন, আমার নবীকে তারা ধরলেন আর বললেন, ও নবী আপনি কান্না করছেন কেন, আপনি কি আনন্দের কান্না করছেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, না না, এটা আমার আনন্দের কান্না নয়, আমি এই জন্য কান্না করছি, আমার মা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ও সাহাবায়ে কেরামেরা, তোমরা জানো না, আমার যখন 6 বছর বয়স, তো 6 বছর বয়সের মাথায় আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমার মা গন্ধটুকু আমি পাই নাই, মায়ের মায়া মমতা ভালোবাসাটুকু আমার কপালে নসিবে জোটে নাই। আজকে না আমার মার কথা বড্ড মনে পড়ে গিয়েছে। ও সাহাবায়ে কেরামেরা, তোমরা আমার মার কাছে নিয়ে চলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মার কবরস্থান অবধি নিয়ে যাওয়া হলো। কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটুকু নাজিল করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, নবী আপনি কখনো দোয়া করবেন না, মাগফিরাত কামনা করবেন না, যতই আপনার নিকটবর্তী আত্মীয় হোক না কেন, প্রতিবেশী হোক না কেন, আপনি দোয়া করবেন না, মাগফিরাত কামনা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহ, আমার কবরটা কি জিয়ারত করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন, হ্যাঁ জিয়ারত করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন জিয়ারতের অনুমতি এই জন্য দিয়েছেন, যাতে করে তোমরা জিয়ারত করো, এতে করে যেন মৃত্যুটাকে যেন তোমাদের স্মরণ হয়। একদিনও তোমাদেরকে এই কবরস্থানে তোমাদেরকে আসতে হবে, শেষ ঠিকানায় তোমাদেরকে কবরস্থানে আসতে হবে। যতই রাজপ্রাসাদ তৈরি করো না কেন, যতই বাড়ি ঘর তৈরি করো না কেন, সবগুলো ছেড়ে দে, এই কবর পথের যাত্রী একদিন তোমাদেরকেও হতে হবে। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে জিজ্ঞাসা করছেন, ওগো আল্লাহর নবী, আমার বাবা কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার বাবা হচ্ছেন জাহান্নামে, তিনি মন খারাপ করে চলে যাচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তিনার মন খারাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ডাকার বলে বলছেন, ও সাহাবী মন খারাপ করো না, তোমার বাবাও যেখানে আছে আমার বাবাও সেখানে আছে, কিন্তু আমার আল্লাহ তাদের জন্য মাগফিরাত করতে নিষেধ করে দিয়েছেন। শুধু তাই নয় রে মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার বাবার জন্য দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার বাবা আজরকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নিষেধ করে দিলেন, ও ইব্রাহিম, উনি তোমার বাবা হতে পারে আর অন্য কেউ নয়, কখনো আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন না, মুশরিকার জন্য দোয়া করবেন না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, যারা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবে, বলেন তো তাদের জন্য দোয়া আছে না নাই? বলেন, যারা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের জন্য দোয়া আছে? কথা কন না কেন? দোয়া আছে। হে যুবক ভাইয়েরা, যারা বিভিন্ন এই যে ভারতের হলিউড বলিউড বলেন, বিভিন্ন আপনার কথা হচ্ছে তামিল সিনেমা বলেন, যারা নাটক বলেন, এই যে মুভিগুলো যারা দেখছো, এগুলো সব বিধর্মীদের, ঠিক কিনা? সব বিধর্মীদের ক্যান্সার। আপনি এগুলোকে দেখছেন, সমর্থন করছেন, আপনি মুসলমান নয়, আপনি মুশরিক হয়ে গিয়েছেন। কিসের মুসলমান? মুসলমান হওয়া তো সহজ। ডক্টরের ঘরে জন্ম নিলেই ডক্টর হওয়া যায় না, ইঞ্জিনিয়ার ঘরে জন্ম নিলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না,
দার্শনিকের ঘরে জন্ম নিলেও দার্শনিক হওয়া যায় না, ঠিক তেমনি মুসলমান মুসলিম ঘরে জন্ম নিলেও মুসলমান লাভ করা যায় না। আপনার বাবা ডক্টর, বাবার সার্টিফিকেটের পরিচয় নিয়ে আপনি যদি নুস্তাহার বাজার একটি চেম্বার খোলেন, আপনার চেম্বারে কুকুর ঘুমাবে, কোনো রোগী যাবে? কথা কর না কেন যাবে? ঠিক তেমন রে মুসলমান, কখনো মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। কার কথা? কার? আমার কোনো বানানো কথা নয়। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার ব্যক্তিরা, যারা কোরআন পড়তে পারেন তারা আয়াতের দিকে লক্ষ্য রাখুন। আল্লাহ রব্বুল আলামিন এখানে শব্দ ব্যবহার করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা মানু দ্বারা ঈমানদার ব্যক্তিকে ডাক দিয়ে বলছেন, চিল্লায়ে কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এখানে শব্দ ব্যবহার করেন নাই ইয়া আইয়ুহাল মুশরিকুন, কোন মুশরিককে আল্লাহ ইঙ্গিত করে বলেন নাই। ইয়া আইয়ুহাল মুনাফিকুন, কোন মুনাফিককে আল্লাহ ইঙ্গিত করে বলেন নাই। ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে আল্লাহ ইঙ্গিত করে বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন শব্দ চয়েস করেছেন। আল্লাহ শব্দ দিয়ে বলছেন, কি শব্দ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, ঈমানদার গণেরা, তোমরা ভয় করো কাকে? আমানুত্তাকুল্লাহ, কাকে ভয় করো? ভয় করার মতন ভয় করো। যদি তোমরা ভয় করতে পারো, ভয় করার মতন যদি ভয় করতে পারো, তাহলে শুনে রাখো, মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করিও না। এখন বলেন, ইমানদার এগুলো কি বিধর্মী না মুসলিম? ইমান আনে কারা? মুসলিমেরা? হ্যাঁ, তাহলে ইমান আনাটা সহজ, কিন্তু মুসলিম হওয়াটা সহজ? কথা কন না কেন? মুসলমান হওয়া সহজ? আপনারা আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছেন আমানু। আমানু শব্দের অর্থ কি? কথা কন না কেন? শব্দ কি? বিশ্বাস করা, বিশ্বাস। আমানু শব্দের অর্থ কি? বিশ্বাসকারী। আমরা সকলেই বিশ্বাস করি আল্লাহ আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? আমরা সকলেই বিশ্বাস করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা রেখে গিয়েছেন সবগুলো তিনার সুন্নাহ, এগুলো বিশ্বাস করি কি করি না? কোরআনুল কারীম, এটা কি বিশ্বাস করি কি করি না? আল্লাহকে বিশ্বাস কি হয় কি হয় না? আমি বলছি না, আমরা আল্লাহকে বিশ্বাস করি। কথা কন না কেন? আল্লাহকে বিশ্বাস করি। আসলে আদব দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে পারি নাই। কেন পারি নাই? একটি এক্সাম্পল দেই, উদাহরণ দেই, তাহলেই বুঝতে পারবেন। এই যে আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি সাহেব, এনার প্রতি বিশ্বাস আছে না নাই? আছে। এই যে মসজিদের যে আপনার এই পার্শ্ববর্তী মসজিদে কাছারিপাড়া মসজিদ আছে না, এই মসজিদের ইমাম সাহেব, আগে পোরশার হুজুর সুলতান হুজুর তিনি ইমামতি করেছেন, এখন কি আছে জানি না, উনি আছেন। আল্লাহু আকবার। খুব সুন্দর একজন মানুষ, বিনয়ী মানুষ, ঠিকই না? খুবই ভালো একজন তিনি মানুষ। তিনার সাথে আমার অনেক সম্পর্ক ভালো ছিল, আমাকে অত্যন্ত তিনি ভালোবেসেছেন, মহাব্বত করতেন। সম্মানিত হাজিরিন, এই যে সুলতান হুজুরের প্রতি আপনাদের বিশ্বাস আছে না নাই? ইমাম সাহেবের প্রতি আছে না নাই? আছে। তিনার প্রতি যদি বিশ্বাস না থাকে, তাহলে তিনার পিছনে ইক্তেবা হবে? কথা বলেন না কেন? হবে? হবে না। আপনি ইক্তেবা করবেন, নামাজ হবে? হবে না। তাহলে তিনার প্রতি বিশ্বাস আছে, তিনি ইমানদার, তিনি পরহেজগার, তিনি নেককার, চরিত্রবান বিধায় তিনাকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক কিনা? ইমাম সাহেব শুক্রবারের দিন বয়ান করছে, বয়ান করার জন্য মসজিদে আসছে। আসার পরে সভাপতি সাহেবকে বলছে, সাপোজ ধরেন সভাপতি সাহেবকে বলা হলো, সভাপতি সাহেব আপনার জন্য নোসনাহার বাজারে বা সারাই গ্যাসের মোড়ে একজন ব্যক্তি অপেক্ষা করছে 1 লক্ষ টাকা নিয়ে, আপনি গেলেই সে টাকাটা আপনাকে উঠায় দেবে। এখন বলেন তো, ইমাম সাহেবের প্রতি যদি বিশ্বাস আস্থা যদি থাকে, সভাপতি যাবেন না? একটু আমার কথা বুঝতে পারছেন? যাবেন না? তিনি যদি চলে যায়, যাওয়ার মাঝে এটাই প্রকাশ পাবে যে আসলে তিনি ইমামকে বিশ্বাস করে, ঠিক কিনা? আর যদি তিনি না যায়, তাহলে না যাওয়ার মাঝে কি প্রকাশ পাবে?
কি প্রকাশ হবে বলেন? তিনি ইমামকে বিশ্বাস করেন না। মুসলমান, ঠিক তেমন একবার হৃদয়টাকে একটু নাড়া দেন, বিবেকটাকে জাগ্রত করেন, বিবেকের আদালতে একবার প্রশ্ন রাখুন যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহ আছে, আল্লাহকে বিশ্বাস হয়। পবিত্র কোরআনুল কারীম যে গাইড বুকটা আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, এটা আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের কিতাব, এটার প্রতি বিশ্বাস হয়। মুসলমান, আমি বলছি আমরা আল্লাহরে বিশ্বাস করি না। কেমনে করি না? আল্লাহ বলছেন বান্দা তোমরা নামাজে দাও, নামাজ আদায় করো, মসজিদের দিকে যাও। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একবার নয়, দুইবার নয়, ৮২টা জায়গায় ৮২ বার আল্লাহ নামাজের কথা বলেছেন। যারা মসজিদে নামাজের দিকে যায়, ও মুসলমান বলেন, যারা মসজিদের দিকে যায় আজান শোনার সঙ্গে সঙ্গে, মুয়াজ্জিন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যারা মসজিদের দিকে রওনা হয়, তাদেরকে দেখে এটাই প্রকাশ পায় তিনি আল্লাহ বিশ্বাসী। কথা কোন ঠিক কিনা? আর যারা মসজিদে যায় না, আল্লাহ বলেছেন বান্দা মসজিদে যাও, আর যারা মসজিদে যায় না তাদেরকে দেখে কি মনে হবে বলেন? বলেন, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকতো, ওই মুসলমান কখনো জমিনের কোনো কাজ নিয়ে পড়ে থাকতো না, মসজিদের দিকে রওনা হতো। চিল্লায় এখন ঠিক কিনা? তোমার ভিতরে আল্লাহর বিশ্বাসই তো নয় মিয়া, তুমি কেমনে মুসলমান হইলা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বিশ্বাস করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহকে অমান্য করতেন। কেননা বিশ্বাস হয় না বিধায়, মনের ভিতরে খটকা আছে বিধায় তো আপনি মসজিদে যান না, আল্লাহর কথা মানেন না, রাসূলের কথা মানেন না। আপনি কেমনে মুসলমান হইলেন একটু বলবেন? আপনি নামধারী মুসলমান, আমি আপনাদেরকে সাবধান করছি, আজকের পর থেকে যদি নামাজে না যান, আজকের পর থেকে যদি ইসলামের শাখা প্রশাখা না মানেন, আজকের পর থেকে যদি রাসূলের সুন্নাহ যদি না মানেন, খবরদার কখনো মুসলমান বলে দাবি করবেন না, মুসলমানের বদনাম করবেন না। কেননা আপনাদেরকে বিধর্মীরা দেখে তারাও হাসি তামাশা করে। চিল্লায় কোন ঠিক কিনা? কেমনে আপনি মুসলমান হইলেন? মুসলমান কারা? রব্বুল আলামিন বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন বলছেন যারা নেক আমল করে, অপরকে নেক আমলের জন্য আহ্বান করে, তারাই কি? কথা কন না কেন? তারাই কি? আল্লাহ রব্বুল আলামিন বলছেন নবী জান্নাতে যাওয়া খুবই সহজ। আপনার উম্মতদেরকে বলেন, আমার গুনাহগার বান্দাদেরকে বলেন, দুটি কাজ যদি করতে পারে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে। কথা কন না কেন বাজান রে? মন খারাপ হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আলোচনা শেষ করব? কথা কন না কেন? শেষ করব? কথা বলছেন না যে? আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় ছাগল আছে না নেই? আছে। ছাগল যখন কারো ফসলে জমিনে যদি লাগে, ফসলে যদি লাগে, ফসলের মালিক ছাগলটাকে ধইরা আনে, ছাগলের মালিকের কাছে এসে বলে যে এই ছাগলটাকে একটু বাঁধায় রাখো, না হলে আমার ফসলটা কি করছে? নষ্ট করছে। এখন দেখবেন ছাগলের মালিক ছাগলের কানটা ধরে বলে যে তুমি আর কখনো, ছাগল তুই আর কখনো উমুকের ফসলেতে আর যাবি। ছাগল দেখবেন মাথা নাড়া করে, মাথা নাড়ায়, তার মানে বোঝা যায় যে তিনি আর ওই ফসলে যাবে না। ছেড়ে দেয় আবার। কথা কন না কেন? ছেড়ে দেয় আবার, আবার চলে যায়। আবার ছাগলকে ধরে আনে, আবার ও কানটা টেনে বলে যে মুখের ফসলে আর যাবি? ছেড়ে দেয় আবার, মাথা ঝুঁকায় যে না যাব না, আবার চলে যায়। তার মানে ছাগলের অভ্যাস মাথা লড়ানো, ঠিক কিনা? আপনারা ছাগলের জাত না মুসলমানের জাত? মুসলমানের কখনো মাথা লড়বে না। মুসলমানের জবান থেকে আওয়াজ বের হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যদি মুসলমান রাজপথে যদি নামে, ওই বাতিলরা পালাতে ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কথা কোন ঠিক কিনা?
আজকে মুসলমান কথা বলে না বিদায় মুসলমানেরা নির্যাতিত, অপমানিত, অবহেলিত। কথা কোন ঠিক কিনা? শুধু মাথা নাড়ায়, ইস আফসোস, মার খাচ্ছে। কথা বলবেন তো? মুসলমান মাথা নাড়াবে? মাথা নাড়ানোর অভ্যাস কার? ছাগলের। কথা বলেন কার? আপনারা কি ছাগল মার্কা মুসলমান? কথা বল না কেন? ছাগল মার্কা মুসলমান কথা বলছেন না কেন বাজান? আপনাদেরই মাদ্রাসারই ছাত্র আমি, এলাকাতেই আমি বড় হয়েছি। সবারই তো হাজিরিন, এই যে ইব্রাহিম খলিল আছেন, ওনার বাসায় আমি দীর্ঘদিন প্রায় 3 বছর মতন খানা খেয়েছি। এখান থেকে হাফেজ হয়েছি, আল্লাহ কবুল করেছেন, পড়ছে আমিন। এই জন্য বেজার যে এলাকার এখানকার ছাত্র কি বলছে না বলছে, এই জন্য মন খারাপ। হ্যাঁ, সবারই তো হাজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী মুসলমান তো তারাই যারা নেক আমল করে, অপরকে আমলের জন্য যারা আহ্বান করে তারা মুসলমান। আর আপনি আমার গোলামদেরকে বলে দেন, 2টি কাজ যদি করতে পারে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। সেই কোন 2টি কাজ? রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কার কথা? কার? রব্বুল আলামিন বলছেন, গোলাম ইন্নাল্লাযীনা আমানু, যদি ঈমান আনতে পারো কার উপর? কথা বলুন না কেন? কার উপর? আল্লাহর উপর যদি ঈমান আনার মতন যদি ঈমান আনতে পারো ও গোলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার হচ্ছে নেক আমল যদি করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সবথেকে বড় যে জান্নাত, ওই জান্নাতের মেহমান হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে কবুল করে নিব। মুসলমান নেক আমল বলতে আমরা কি বুঝি? শুধু নামাজ? কথা কন না কেন? শুধু কি নামাজ? আচ্ছা বলেন, নেক আমল বলতে কি শুধু কি নামাজ? হ্যাঁ, নামাজ না, নেক আমল সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহ যা আদেশ করেছেন তা মানা, যা নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকার নামই হচ্ছে। সূর্য যখন উদিত হয় অমতো অবস্থায় নামাজ পড়লে কবুল হবে না গুনাহ হবে? কথা বলেন না কেন? 2 ঈদে রোজা রাখলে না রোজা কবুল হবে? হ্যাঁ, তার মানে রোজা হচ্ছেন ইবাদতের একটি অংশ, ঠিক কিনা? ইবাদতের একটি অংশ। নামাজ হচ্ছেন ইবাদতের একটি অংশ। আপনি নামাজ পড়বেন, অন্য ইসলামের শাখা মানবেন না, আপনি জান্নাতের মেহমান হবেন না। অনেক ব্যক্তি আছেন নামাজও পড়ে সুদের পিছনে দৌড়ায়, সুদেতে টাকা লাগায়, এমন মুসলমান নাই? হ্যাঁ আছে। শুধু এমন মুসলমান নামাজি কেন, অনেক হাজিরাও আছেন, চিল্লায় কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, অথচ প্রত্যেকটি ব্যক্তি মুসলমান নামাজে যখন দাঁড়িয়ে বলে এশার নামাজের সময়, বেতের এশার নামাজের পরে বেতের নামাজের সময় দয়া কুনুত আমরা পড়ি কি পড়ি না? দয়া কুনুতের একটি অংশ ওয়ানাতুরুকু মাইয়াফজুরুকা আছে না নাই? এই শব্দের মানে কি? প্রত্যেকটা দিন আল্লাহ কি বলি, আল্লাহ আপনার অমান্যকারী, আপনার সাথে অমান্যকারী ব্যক্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো পাপিষ্ঠর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনি হাজি মানুষ, হজ করে এসেছেন, মসজিদের 5 কাতারের আপনি মুসল্লি, আপনার বাড়িতে একটি উপযুক্ত কলেজ পড়ো একটি মেয়ে রয়েছে, আপনি বিয়ে দেওয়ার মতন একটি মেয়ে রয়েছে, এশার নামাজ পড়ে আপনি বাড়িতে গেলেন, আপনার বাড়িতে একটি ঘটক সাহেব আসলেন আপনার মেয়ের সম্বন্ধ নিয়ে। ঘটক সাহেব এসে বলছেন, হাজি সাহেব আপনার মেয়ের জন্য তো একটি ছেলে নিয়ে আসছি। হাজি সাহেব ডাইরেক্টলি প্রশ্ন করে, ছেলে কি করে? হাজি সাহেব
ঘটক সাহেব বললেন ছেলে হচ্ছে সরকারি ব্যাংকে তিনি কর্মকর্তা, মাসে 30-40 হাজার টাকা তার স্যালারি। ও মুসলমান, তিনি ডাক দিয়ে বলছেন, ও হাজি সাহেব শুধু তাই নয় 3 বছর চাকরির বয়স হয়েছে, অলরেডি একটি ফ্ল্যাট বাসা করে ফেলেছে, অ্যাকাউন্টে 2-3 কোটি টাকা জমা হয়ে গিয়েছে। ও মুসলমান, এখন বলেন হাজি সাহেব আলহামদুলিল্লাহ পড়বে না নাউজুবিল্লাহ বলবে? আলহামদুলিল্লাহ পড়বে। মেয়েকে বিয়ে দিয়ে দিবে। মেয়ে তিনার হাতে উঠায় দেওয়ার পরে আবারও এশার নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হচ্ছে। একবারও হাজি সাহেব হিসাবটা মিলালো না যে 3 বছর চাকরির বয়সে কেমনে একটি ফ্ল্যাট বাসা করে, কেমনে অ্যাকাউন্টে 2-3 কোটি টাকা জমা করে। নিশ্চয়ই শেষ সুদখোর ঘুষখোর কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে। একবারও হাজি সাহেব চিন্তা করে নাই, সুদখোরের হাতে মেয়েকে উঠায় দিল, ঘুষখোরের হাতে মেয়েকে উঠায় দিল। উঠায় দেওয়ার পর আবার বেতের নামাজের সময় আবারও বলে ওয়ানাতুরুকু মাইয়াফজুরুকা। এখন বলেন আল্লাহ কি বলবে? বলেন আল্লাহ বলবে গোলাম আমন তো আর পড়িও না, যদি পারো দোয়া বানাইয়া পড়ো, কিন্তু কেমন দোয়া তোমার মুখে শোভা পাই। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, অথচ সুদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া আলামু আশাদ্দু মিন ফিত্তাতিন ওয়া 30 দিনা। কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ সে করে ফেলে দিল। কোন ব্যক্তি যদি 1000 টাকা সুদ খায়, কোন ব্যক্তি যদি 100 টাকা সুদ খায় 3600 বার জেনা করলে যেই জেনার গুনাহ হয় সেই পরিমাণ জেনার গুনাহ সে করে ফেললো। কোন ব্যক্তি যদি 1000 টাকা সুদ খায় 36,000 বার জেনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ সেই 1000 টাকা খেয়ে নিমিষেই গুনাহ করে ফেললো। ও মুসলমান, একবার হিসাবটা মেলেন। একজন পতিতার দেহ ব্যবসায়িক, একজন পতিতা তিনিও 36,000 বার জেনা করার বয়স পায় নাই। মুসলমান জেনার বয়স পায় না, অথচ আপনি আমি 1000 টাকা সুদ খেয়ে 36,000 বার জেনার গুনাহ করে ফেললাম। মুসলমান, একজন পতিতার সাথে কেউ আত্মহত্যার সম্পর্ক করে না। পতিতার মেয়ের সাথে কি কোনো ছেলেক দিয়ে বিয়ে দেয়? তার ছেলেক দিয়ে কি মেয়েও বিয়ে দিবে? বলেন, কেউ বিয়ে দেয় না। পতিতা মারা গেলে কেন আপনি এলান দেন, মসজিদের ইমামকে সতর্ক করে দেন, ও ইমাম সাহেব ওই পতিতা মারা গিয়েছে, তার জানাজার পড়াতে যাবেন না। উনি পতিতা দেহ ব্যবসায়িক, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, তার জানাজার আপনি পড়াবেন না। একজন পতিতা মারা গেলে কালা মুখ থেকে থুতু বের হয়, চিল্লাই কোন ঠিক কিনা? আর একজন সুদখোর ঘুষখোর যদি মারা যায়, রাজপ্রাসাদের মালিক, টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়ি ঘরের কোনো অভাব নাই, যদি তিনি মারা যায় ইমামকে বলেন ইমাম তুমি কখন আজকে ছুটি নিবা না, বাসায় যাবা না, ফজরের নামাজ পড়ি সেই সুদখোরের বাড়িতে যাবা। কথা কোন ঠিক কিনা? অমুক নেতার বাড়িতে যাবা, তিনি খুব প্রতাপশালী একজন ব্যক্তি, ধনাত্ম পরিবারের সন্তান, তিনি মারা গিয়েছেন, তার অর্থ সম্পদ আমাদের মসজিদের সাথেও আছে, মাদ্রাসার সাথেও আছে, তার বাড়িতে যাবা এবং কখনো উঠবা না, তিনার দাপন কাপন সম্পূর্ণ করার পরে তারপর আসবা। ও মুসলমান, অথচ একজন সুদখোর ঘুষখোর তিনি 1000 নয় লক্ষ লক্ষ হাজার টাকা সুদ খায়, ঘুষ খায়, কতবার যে জেনার গুনাহ সে নিজেই করে ফেলল, তার কোনো হিসাব নাই। আমি আমার কথা বলি রে মুসলমান, কোন সুদখোর যদি মারা যায় তার তো দাপন কাপন তো দূরের কথা, জানাজার তো দূরের কথা, তার লাশ কেটে কেটে টুকরো করে কুকুরকে খাওয়ানো উচিত। চিল্লায় কন্টে কিনা?